মহাসড়কে যানজটের কারণে ঈদ যাত্রায় বাসের দেখা পেতে শেষ মুহূর্তে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে যাত্রীদের। অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ারও। তবে শেষ দিনে রেল ও নৌপথে যাত্রীরা ঢাকা ছেড়েছেন অনেকটাই স্বস্তিতে। মহাসড়কে যানজট থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরত আসতে বেশি সময় লেগেছে। তাই রাজধানীর বিভিন্ন টার্মিনালে নির্ধারিত সময়ে বাসের দেখা পাননি বেশিরভাগ যাত্রী। অপেক্ষার সময় গড়িয়েছে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা বাসের দেখা দীর্ঘ অপেক্ষার পর পেলেও টিকিট না কাটা যাত্রীদের গুনতে হয়েছে মাত্রাতিরিক্ত ভাড়া। আমরা তো আগে টিকিট কেটেছি, কিন্তু বাসের টাইম ছিল 4:30টায়, কিন্তু কাউন্টারে জিজ্ঞাসা করার পর বলতেছেন যে হয়তো 1.5-2 ঘন্টা লেট হবে। রংপুরে যাইতে প্রায় 16 ঘন্টা লাগবে। তো আজকে যদি এখন 4টা পার হয়ে গেছে, যদি 6টায় উঠি তাহলে মনে হয় যে ঈদ আমার গাড়িতেই করা লাগবে। ময়মনসিংহ এমনি 200 টাকা করে নিত, কিন্তু আজকে 400 টাকার নিচে ওনারা অ্যালাউ করতেছে না। অন্যান্য বাস যেগুলো সেগুলো প্রায় দ্বিগুণ। যানজটের কারণে অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের দায় নিতে রাজি নন পরিবহন সংশ্লিষ্টরা। বরাবরের মতোই তাদের দাবি এবারও গুনতে হয়েছে লোকসান। একটা গাড়ি বরিশাল আপ ডাউন করতে তার খরচ লাগে 22,000 টাকা। আসার সময় তো একটা যাত্রীও পাওয়া যাচ্ছে না। নিয়ে আসে রোড খরচ তো সম্পূর্ণ কোম্পানি বহন করতে হবে। ঈদের বাজারে আপনি শুনছেন আমি বেশি নিচ্ছি, দেখেননি। তারপরেও কিন্তু যদি ওই সিস্টেমেই চলে এবং মধ্যবর্তী যাত্রীরা যদি লাস্ট স্টেশনে ভাড়া নেওয়া হয়, তারপরেও মালিকের লস। রেলের শিডিউল বিপর্যয় না থাকায় এবার নির্ধারিত সময়ে ছেড়েছে প্রায় সব ট্রেন। স্বস্তির যাত্রায় তাই যাত্রীরাও উপভোগ করেছেন বাড়ি ফেরার আনন্দ। অন্য বারের তুলনায় আমরা প্ল্যাটফর্মে যে দাঁড়াবো, এরকম দাঁড়ানোর মতো মনে করেন যে স্কোপ ছিল না, এত মানুষ ছিল। এই পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে, আমি যেটা অনুভব করতেছি ভালো। ইনশাল্লাহ ট্রেনও রাইট টাইমে আসতেছে, যাচ্ছে, সবাই সন্তুষ্ট। ইনশাল্লাহ বাসায় যে ঈদের নামাজ পড়তে পারবো, এটাই আশা ব্যক্ত করি। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নির্ধারিত সময়েই ঢাকা ছেড়েছে বেশিরভাগ লঞ্চ। শুক্রবার রাত 11টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যায় শতাধিক লঞ্চ। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই দেশে, তাই তাদের সাথে আমরা ঈদ করতে যাওয়াই হয়। খুবই সুন্দর পরিবেশ, এই জন্য প্রতি বছর তুলনায় বছর অনেক সুন্দর। ঈদের সময় তো ছাদেও লোক নাই, এখন তো ছাদে নেওয়ারও পরিকল্পনা নাই। আমরা টাইম টু টাইম আসছি এবং লঞ্চের কর্তৃপক্ষ তাদেরও পরিবেশটা খুবই সুন্দর। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।